ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেছেন নির্বাচন হলে জুলাই শহীদদের ফিরিয়ে দিতে হবে। হুমকি দিয়েছেন ফের আয়না ঘরের চেষ্টা করা হলে ডিজিএফআই এর হেডকোয়ার্টারও ভেঙে দেওয়ার। আর এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেনের শঙ্কা হলো রাজনৈতিক দলগুলোর ঐক্য যদি না থাকে তাহলে আসতে পারে আরেকটি 1-11। প্রত্যেকেই আমাদের সমবয়সী এক আয়োজনেই প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, যেখানে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি আর জনস্বার্থে সহাবস্থানের বার্তা। দিল্লি কলকাতার বয়ান দিয়ে বিভাজনের রাজনীতি অব্যাহত থাকবার অভিযোগ বক্তাদের কণ্ঠে। প্রত্যাশা, দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা। ক্ষমতা আসতে হলে বিদেশি কোন শক্তির ব্লেসিং লাগবে। এজ ইনফিনিটি কমপ্লেক্সিটি এটাই আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না। কিছু আলোচনার টেবিলে ছাড় দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না। গোয়েন্দা সংস্থার কঠোর সমালোচনা করে সংস্কারের দাবি জানায় এনসিপি। বিচার ও সংস্কার বাদে ফ্যাসিবাদী সংবিধানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন দলের নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে, কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কথা মনে করিয়ে দেন এনসিপির সদস্য সচিব। 14 দল ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। আর জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে না পারলে আসবে আরও একটি 1-11। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। এর আগে জাতীয় যুবশক্তি ঘোষণা করে 7 দফার যুব ইশতেহার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। আজকের এই যুব সম্মেলনে প্রধান